বন্ধুরা দেখুন কেমন সুন্দর কলার মালপোয়া করছি। এই দেখুন ভাজছি, দেখছেন। আর এই যে গোলা, এই যে কলা, সুজি আর ক্ষীর আর সামান্য ময়দা আর চিনি দিয়েছি সামান্য, ব্যাস। এই যে দেখছেন কেমন সুন্দর সব এক একটা। এটা আপনারা শুকনোও খেতে পারেন, আবার রসে চিবিয়েও খেতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন এটা হয়ে গেছে। দেখছেন? হ্যাঁ, এবার আমি এই দেখুন দিলাম। এবার যেভাবেই দিন আপনারা ফুলে যাবে। হ্যাঁ, আর ওপর দিয়ে তেল এরকম করে দেবেন। হ্যাঁ, দেখুন টইটুম্বুরে ফুলে গেছে। হ্যাঁ, আঁচটা কিন্তু একদম অল্প, ছোট্ট আছে, এইভাবে ভাজবেন। হ্যাঁ, এক পাশ হয়ে গেলে আবার এক পাশ উল্টে দিবেন, উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেবেন। হ্যাঁ, আর ঠিক এইরকম হবে, একদম সুন্দর। মালপোয়া বলতে যা বোঝায় তাই। হ্যাঁ, দেখুন নরম সফট। হ্যাঁ, এই একটু হতে অল্প আছে, আস্তে আস্তে করে করতে হয়। হ্যাঁ, আসলে গণেশ পুজো গেল তো কোনো কিছুই তো করিনি, ঘরে তো একটু দিতে হয় না ঠাকুর ঠাকুরকে। আচ্ছা দেখুন একটু সময় লাগবে কিন্তু। হ্যাঁ, এটা করতে কিন্তু সময় লাগবে। যদি বড় করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য ধীরে ধীরে আঁচে এইভাবে সুন্দর করে করতে হয়। হ্যাঁ, দেখুন দেখেছেন তো? আচ্ছা, দেখছেন সামনে থেকে। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমি এইটাই পরে আবার রসে ভিজিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, আরেকটা ভিডিও করে। ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার দেবেন। রাখছি। হ্যাঁ।